ব্যাপার? এত জরুরি তলব? কি আই কি করছো? আই আমার মাথা ঘোরাবে, আমার মাথা ঘুরছে। বসো। কি রে? কি এটা? হ্যাঁ? খুলবো? খুলো। এত সুন্দর শাড়ি, এত সুন্দর শাড়ি তুমি কার জন্য কিনেছো? আমার জন্য। ইদানিং আমার শাড়ি পরতে এত ইচ্ছে হয় মাঝে মাঝে, বিশ্বাস করো। তাই খালি ফাইজলামি বলো না, কি দামি। আই টাকা পেয়েছো কোথায়? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি। আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দিবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? কেমন করে কিছু বলবো? আমি তো মুগ্ধ হয়ে তোমার গান শুনছিলাম। আই এত সুন্দর করে গান জানো, আগে শোনাওনি কেন? ধুর, শোনো না, স্টার্টিং এ কি ওরা আসলে 1100 টাকা দেবে? 50,000 দেবে। সত্যি? ইয়েস। কি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। সত্যি বলছো? ইয়েস। আই কিসের চাকরি? কোথায় চাকরি? তোকে বলেছিলাম না যে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছি? হ্যাঁ? ওইটা আজকে কনফার্ম হয়েছে। আমার না কিছু বিশ্বাস হচ্ছে না। তুমি আমাকে এখানে পিঞ্চ করো তো, আমার কিছু বিশ্বাস। হ্যাঁ সত্যি তো, আমার এখন পর্যন্ত কিছু বিশ্বাস হচ্ছে না। তুমি বিশ্বাস করলেও বিশ্বাস না করলেও ঘটনাটা ঘটে গেছে। আর এমন ইন্টারেস্টিং আরেকটা ঘটনা ঘটতে যাচ্ছে। কি আবার? লেট মি এক্সপ্লেইন। আগামী মাসের 3 তারিখে আমার জয়েনিং, আর 1 তারিখ শুক্রবার আমরা বিয়ে করতে যাচ্ছি। কি বলছো তুমি? মাত্র তো জয়েন করলে, 4-5টা মাস যাক তারপরে। না, আমি আমার চাকরির প্রথম দিন থেকেই তোমাকে বউ হিসেবে চাই। আমি অফিসে যাওয়ার সময় তোমার এই মিষ্টি মুখটা দেখে অফিসে যাব, আর অফিস থেকে এসে দেখবো যে আমার সুন্দরী বধূটা আমার জন্য অপেক্ষা করছে। বাহ, আমি যে কতটা সৌভাগ্যবান, তোমাকে বিয়ে না করলে জীবনেও টের পেতাম না। তুমি একটা মিষ্টি হৃদয়। শোনো, আমার পরশুদিন থেকে অফিস জয়েন, 1 মাস পরে বেতন পাবো। তো এই একটা মাস আসলে আমার সাথে সাথে তোমাকে একটু যুদ্ধ করতে হবে, পারবে না? আমি তোমার উপর বোঝা হয়ে গেলাম তাই না? আমার যদি কোনো ইনকাম থাকতো আমিও তো তোমাকে একটু হেল্প করতে পারতাম। শোনো, কপাল ভালো যে পৈতৃকভাবে ফ্ল্যাটটা পেয়েছে, অ্যাটলিস্ট মাথা গুঁজে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে 1 মাস দুজনের একটু কষ্ট করে ভাগাভাগি করে চলতে হবে। তুমি আমার সঙ্গে থাকলে আমি সব পারবো। আরে আমি তোমাকে ছেড়ে কই যাব, কোথায় যাব, কার কাছে যাব? তুমি আমার ঠিকানা। ওকে? স্বপ্নের কারণে আমার বাবা আমার জন্য কিছুই করতে পারেনি। বাসা থেকে আমার সাপোর্টটা একদম জিরো। নো প্রবলেম। দেখি দেখি দেখি, এই তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তাই আমি তো কান্না করছিলাম, তুমি তামাশা করছো কেন? কারণ আমি চাই আমাদের সারাটা জীবন রং তামাশা করতে করতে কেটে যায়, জীবনে যেন কোনোদিন দুঃখ কষ্ট না আসে। কই আসো। আরে কি হলো, চা ঠান্ডা হয়ে যাবে তো। আসো।
ওকে কি কি দেখো? এত সাজুগুজু কার জন্য? কার জন্য আবার? আমার জামাইয়ের জন্য। শোনো, কাছে আসো। আমার একটা সুন্দরী বউ আছে, ও দেখতে এত সুন্দর, মাশাআল্লাহ এত বেশি সুন্দর, ওর না কখনো সাজুগুজুর দরকার হয়। অসুন্দরী মেয়েরা সে যে সুন্দরী, তুমি নেচারালি সুন্দরী, নেচারালি। আল্লাহ গো আল্লাহ, কার পাল্লায় পড়লাম। ঠিক আছে বাবা, আমি সাজবো না। হ্যাপি? নাও চা খাও, তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে যাবে। হোক বরফ হয়ে যায়। বেলা বেলা, এই বেলা, বেলা 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 বেলা। কি হয়েছে? বাচ্চাদের মতো করতেছো কেন? আমি তো বাচ্চাই। কত কিছু কাজ ফেলে এসেছি, বলো কি হয়েছে? ধরো। তুমি এত ভালো কেন? অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একটা গান শোনাবা? অনেকদিন তোমার গলায় গান শুনি না, অনেকদিন। শোনাবো। আমার রান্নাঘরে কাজ শেষ করে আসি, ততক্ষণে তুমি ফ্রেশ হও, আমি তোমাকে একটা চা বানিয়ে দিই। ওকে? শোনা, কিন্তু আমি এক কাপ চা নিয়ে আসি তোমার জন্য। আমি যদি পারতাম রান্নাঘরটা তালা মেরে দিতাম। আই খবরদার, তুমি কিন্তু বিছানায় শোবা না, আগে ফ্রেশ হও। ওকে, আই লাভ ইউ। আমার খেয়াল গুলো সব থাকছে তোমার ঘরে, তুমি ওই মন বাড়ালে যাচ্ছি ক্রমে সরে, তুমি ছাড়া নেই তো কেহ এই হৃদয়ের মাঝে। আমার ইচ্ছেরা সব থামছে তোমার কাছে। তোমার অবুঝ বলায় আমি সারা প্রহর ডুবি, তোমায় ভালোবাসি আমি ভেতর থেকে খুবই, তুমি ছাড়া নেই তো কেহ এই হৃদয়ের মাঝে। আমার ইচ্ছেরা সব থামছে তোমার কাছে। এটা কোনো কথা? কতদিন পরে আসলে বলো তো? আচ্ছা আচ্ছা, এত গদগদ করে কথা বলতে হবে না। আমি এসছি বলে তো তাও দেখা হলো। তুই একবারও যাস, আমাকে একটা ফোন দিস। আমি পারি না, এই সংসার বাচ্চা একসাথে সামলায় আমি কিচ্ছু করতে পারি না। তুমি একলা সংসার করো, তুমিই বোঝো, আর কেউ বোঝে না তো। আসলেও আমি নিজেই বলি, কি যে সংসার করি। এই শ্বশুর বাড়িতে 3 কুলেও কিন্তু কেউ নাই, আর তার মধ্যে বাপের বাড়িতে সৎমার জন্য নিজের বাবার সাথেই তো যোগাযোগ নাই। তাও যদি ঢাকায় থাকতো, একটু যেতাম, গল্প গুজব করতাম। সেই স্কুল লাইফ থেকে হোস্টেলে হোস্টেলে থাকতে থাকতে বড় হয়েছি। এখন না এই নিজেকে সামলানো আর সংসার একসাথে কেমন করে করে আমি জানি না। তাই তো দেখছি তোমার সংসারের নমুনা ঘরবাড়িটা সুন্দর করে সাজিয়ে রেখেছো। এই, তোর কি বুয়াটো আছে নাকি তুই সব করিস? আরে বুয়া আছে, বুয়ার কি করে? ওই আসে, থালা বাসন মাজে,
কাপড় চোপড় ধোয়ে, একটু বাথরুম পরিষ্কার করে। রান্না বান্না তো সব আমার। সৃষ্টিকে উঠাও, সৃষ্টিকে স্কুলের জন্য রেডি করো, তারপরে সৃষ্টিকে দিয়ে আসো, জিহানের জন্য ও উঠলে ওর জন্য বেড টি বানাও, ওর জন্য লাঞ্চ তাড়াহুড়া করে ওকে বাইরে যাওয়া। আস্তে আস্তে হয়েছে। তোমার এত বড় বক্তৃতা আমি এখানে শুনতে আসিনি। তুমি একাই কাজ করো না, পৃথিবীর যাবতীয় নারী সংসার করেছো ঠিকই, কিন্তু তারপরও তাদের নিজেদের একটা জীবন থাকে। তারা বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, আড্ডা মারে। পার্সোনাল একটা লাইফ প্রত্যেকটা মানুষের দরকার আছে। আচ্ছা তুই একটা কাজ কর, এই যে সৃষ্টির যে অন্যান্য ফ্রেন্ডের মারা আছে তাদেরকে একটু গিয়ে জিজ্ঞেস করিস তো তারা কি শুধু বাচ্চাকে স্কুলে দিয়ে আসে আর ঘরে আনে আর ঘরের মধ্যে থাকে, তোর মতন বুড়ি সেজে থাকে কিনা? হ্যাঁ, একটু বন্ধু বান্ধব কর, অ্যাটলিস্ট আমার বাসায় আয়। বললাম তো আমি তোমাদের মতো এত কিছু পারি না। শোন, যুগটা কিন্তু এখন আর আগের মতো নেই। আমাদের বাবারা যেরকম ছিল বাড়িতে এসে মারা কাজ করতে খুব আনন্দ পেত দেখতে, সেটা এখনের যুগ নাই। এখনকার হাজবেন্ডরা চায় বাসায় এসে দিবে বউ স্মার্ট, খুব সেজে গুজে আছে, কফি দিবে, নাস্তা টাস্তা খাওয়াবে, জামাইয়ের অনেক সেবা টেবা করবে, তারপর দুজন মিলে হা হা হি হি করবে, রোমান্টিক সিনেমা দেখবে। কিছু তো করবে, তো সেজে গুজে তো থাকবি নাকি? জি আমি কিন্তু আমাকে নিয়ে হ্যাপি ভাবি। তুই আমাকে বুঝাবি পুরুষ লোকরা কিরকম হ্যাপি থাকে কি না থাকে? হ্যাঁ, সব পুরুষ লোকরাই চায় ঘরে ফিটফাট বউ দেখতে। তুই অবশ্যই সুন্দর করে সেজে গুজে থাকবি, এরকম বুড়ি বুড়ি চেহারা নিয়ে একদম থাকবি না, আমি তোকে বলে দিলাম। আমি এত কিছু পারবো না। আর তাছাড়া না জিহানটা কেমন জানো, আমাকে সাজুগুজু করা দেখতে পছন্দই করে না, বলে তুমি সাজবা না, তোমাকে না সাজলেই বেশি সুন্দর লাগে। আচ্ছা থাক, তোমার জিহান পৃথিবীর একমাত্র পুরুষ না, বহু পুরুষ লোক আছে, এরকম বহু ইতিহাস আছে। এই ঘরের মধ্যে বউটাকে না সাজতে দিয়ে ঘরের মধ্যে একদম গৃহিণী বানিয়ে রেখে দিবে, কাজের বউ আর সেকেন্ড কপি, ঠিক আছে? আর বাইরে যেয়ে দেখবি প্রথমে যে মহিলাটা সুন্দর সেজে গুজে আছে তার দিকে আমি খুব ভালো করে জানি। আমাকে চেনাইস না। শোন, এখন থেকে সেজে গুজে থাকবি। May I come in? Come in. আপনি কি বিজি? অফিসে থাকলে তো একটু ব্যস্ততা থাকেই। আসলে আমি আপনার সঙ্গে একটু বসতে চাচ্ছিলাম, কোন কোন অ্যাকাউন্টগুলো আমার দেখতে হবে সেটা জানার জন্য। 2 দিনের মধ্যে আমি আপনাকে সব বুঝিয়ে দিব। কফি খাবেন? নো থ্যাঙ্কস। আমি কিন্তু ব্ল্যাক কফি খুব ভালো বানাই। আমি আসলে ব্ল্যাক কফি পছন্দ করি না। কেন বলুন তো? পৃথিবীর সবচেয়ে পপুলার ড্রিঙ্কস হচ্ছে ব্ল্যাক কফি, আর আপনি ব্ল্যাক কফি খান না? ওয়েল, এখানে একটা ব্যাপার আছে। লাইক ছোটবেলায় যখন অসুস্থ হতাম, ধরো জন্ডিস, চিকেন পক্স, স্টমাক ফ্লু বা জ্বর, তখন দাদি নানিরা কেমন যেন উদ্ভট কিছু লতা পাতা দিয়ে জুস বানিয়ে খাওয়াতো। ব্ল্যাক কফির টেস্টটা না আমার কাছে অমন লাগে, এন্ড দ্যাট ওয়াজ আ পানিশমেন্ট ফর মি। কাম অন, আপনার মতো একজন স্মার্ট হ্যান্ডসাম লোকের মুখে কিন্তু এরকম কথা একদমই মানায় না। আপনি বসেন, আমি আপনার জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে আনছি, আপনি খেয়ে তারপরে কমেন্ট করবেন। সিট টাইট। এটা তো ছোট টাইম। পজিটিভ মাইন্ডে সিপটা দিয়ে দেখেন, মাইন্ড ব্লোয়িং লাগবে। নট ব্যাড। আপনার বাসা কোন দিকটায়? বরেনি। আপনার? আমি তো অস্ট্রেলিয়া থেকে ব্যাক করলাম 5 বছর পর। আপাতত গুলশানে একটা ফার্নিশড ফ্ল্যাটে রেন্টে আছি। কে কে থাকছেন? একাই থাকছি। এখন নিশ্চয়ই জানতে চাইবেন আমি ম্যারিড নাকি আনম্যারিড। ওয়েল, একসাথে যেহেতু কাজ করব, টুডে টুমরো এই প্রশ্নটা তো আসবেই। আমি অস্ট্রেলিয়ায় থাকতে একটা ইন্ডিয়ান ছেলের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করেছিলাম, বিয়েও করেছিলাম, কিন্তু বিয়েটা ওয়ার্ক আউট করেনি। ওহো, কেন ওয়ার্কআউট করেনি কেন? পার্সোনালিটি ক্ল্যাশ।
আসলে দুজন দুজনের ইগো নিয়ে এত বেশি বিজি ছিলাম যে রিলেশনটা টিকাবার দিকে খেয়ালই করিনি। ওই আজকাল যা হয় আর কি। তা আপনার স্ট্যাটাস কি, ম্যারিড নাকি সিঙ্গেল? আমাকে দেখে কি সিঙ্গেল মনে হয়? শুধু বিয়েই হয়নি, আমার 5 বছরের একটা ফুটফুটে বাচ্চাও আছে। ও মাই গড, আই মাস্ট সে ইউ আর ওয়েল মেইনটেইনড। আপনাকে দেখলে কিন্তু মনেই হয় না। থ্যাংক ইউ। আমার বউকে যে কথাটা বলতেই হবে। না না, সেই ভুল একদমই করবেন না। কোনো স্ত্রী পছন্দ করে না যে তার স্বামীর প্রশংসা বাইরের মেয়ে করুক, উল্টা আমাকে অপছন্দ করা শুরু করে দিবেন। ভালো বলেছেন। আপনি তাহলে আমাকে কখন সময় দিবেন? সময় মানে সেগুলো বোঝার জন্য। বোঝার জন্য দিব। It was a hectic day. সৃষ্টি কোথায়? ঘুমায় গেছে। ঘুমায় গেছে মানে? ওমা, আমি আসার আগে ঘুম পাড়ায় দিলা? একদম বাপের মেয়ে। বাবাই আসার আগে খাবো না, বাবাই আসার আগে ঘুমাবো না। কালকে তো তার ক্লাস টেস্ট, জোর করিয়ে ঘুম পাড়িয়েছি, না হলে সকালবেলা উঠতে পারবে না। আচ্ছা, তুমি এত রাতে কেন এসেছো বলো তো? আর বইলো না, অফিসে আমার আন্ডার একটা মেয়ে জয়েন করেছে নতুন, ইলোরা গোমেজ, ক্রিশ্চিয়ান, বহু বছর দেশের বাইরে ছিল আর ডিভোর্সি, সেই জন্য এত চটাং চটাং কথা বলে। মাই গুডনেস, এটা কেমন কথা বললেন? ডিভোর্সি মেয়ে দেখে কি চটক চটক করে কথা বলতে পারবে না? আর তাছাড়া ডিভোর্স কি একজনের জন্য হয় নাকি? ছেলেদের জন্য হয়, মেয়েদের জন্য হয়। এই এত সিরিয়াস হয়ে যাওয়ার কি আছে? হ্যাঁ, আমি তো এত কিছু ভেবেচিন্তে বলি নাই। মেয়েটা অনেক বেশি এক্সপ্রেসিভ। এই তো এনিওয়েজ, আমার খুব ক্ষুধা পেয়েছে, যাও খাবার রেডি করো। ফাস্ট ফাস্ট ফাস্ট। আবার বাড়াইয়া এই টাওয়েলটা কই? ও মাই গড, এই এসিটা ছাড়তে আমার অসম্ভব রকমের গরম লাগছে। উফ, পাগল পাগল লাগতেছে। না না, আমার ভালো লাগছে না। তুই আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া, আমার গলা টলা সব শুকিয়ে যাচ্ছে। উফ, ও মা বাবা বাবা। আরে বলছি, আরে আমি আগে হজমটা করে নেই, নিজে আমি হজম করতে পারছি না। কি দেখলাম? এটা কি হলো? ভাবি কি হয়েছে বলো না। কি হয়েছে মানে? এই নিজের হাজবেন্ডের দিকে একটু খেয়াল রাখতে পারিস না? হ্যাঁ, নিজের স্বামীর দিকে তো অন্তত কন্ট্রোল করবি নাকি? কিচ্ছু করবি না? আমি আমার স্বামীকে চোখ বুঝে বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো একদম সন্ন্যাসী, চোখ বন্ধ করে বিশ্বাস করবা। আর আমরা সারাদিন স্বামীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে স্বামীকে হাতের মতো আনতে পারি না, আর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো না? এই যে পিস্তার চেয়ে কিছু বুঝতে পারো? হ্যাঁ, তুমি জানো আমি কি দেখলাম আজকে? কি হয়েছে বলবে তো? আমি আর আমার ফ্রেন্ডটা মিলে দুজন মিলে শপিং এ গেলাম। ও মা, শপিং করছি, হঠাৎ তাকিয়ে দেখি তোর হাজবেন্ড জিহান একটা অদ্ভুত সুন্দর মেয়ে, কি দেখতে, সে মেয়ের সাথে শপিং করে বেড়াচ্ছে। শুধু বেড়াচ্ছে না, গত ভাব নিয়ে বেড়াচ্ছে। মনে হবে জানি কোন সিনেমার নায়ক নাকি এরকম করে ঘুরে না, এরকম করে শপিং করে না। গানের দৃশ্য দেখিস না, সেরকম হয় না। মেয়েটা কি অদ্ভুত পোশাক আশাক ভাই। আর তোর হাজবেন্ড, বিশ্বাস কর, মনে হলো সত্য প্রেমে পড়ছে। রোমান্টিক মুড। ও অসহ্য, ভাবতে পারছি না আমি কি দেখ। ভাবি, তুমি কার কথা বলেছো আমি বুঝতে পেরেছি। ওর নাম হচ্ছে ইলোরা, জিহানেরই অফিস কলিগ, মাত্র এই ডিপার্টমেন্টে জয়েন করেছে। তুমি কি বলতে চাচ্ছ? ওর অফিসের কলিগ নতুন জয়েন করছে, তা বলে কি সে মেয়ে না? একটা মেয়ে তার স্বামীকে বাঘের কাছে দিল, অন্য নারীর সামনে দেয় না। তুই কি গাধা নাকি? আমাকে একটু বলবি? এখনো সময় আছে বলছি, হাতের মুঠোয় আনলে কিন্তু পিছলিয়ে যাচ্ছে। জানি না, তবে ভাবি সেদিন কিন্তু একটা ঘটনা ঘটেছিল, জানো? কি ঘটেছে? জিহান না হঠাৎ করে একটা কফির বোতল নিয়ে আসলো, বলল কি যে প্রত্যেকদিন সকালবেলা আমাকে এখন থেকে চায়ের বদলে এক কাপ ব্ল্যাক কফি দিবে। চিন্তা করো, যে লোক কোনো দিন কফি খায় নাই, অন্য কেউ কফি খেলো কেমন যেন নাক ছিটকাতো,
সে লোক এখন বলে কি কফি না খেলে নাকি ও এনার্জি পায় না। তাহলে বোঝো, এখন কফি, কদিন পরে এসে বলবে একটু সাজগোজ করো, ব্যাকলেস ব্লাউজ পরো, স্লিভলেস ব্লাউজ পরো, তারপর কিছুদিন পর জিন্সের প্যান্ট আর শার্ট কিনে এনে দিবে, তুমি পরবা না? এখনো বলছি সময় আছে, প্লিজ হাজবেন্ডটার দিকে একটু খেয়াল কর, ধরে রাখ। ভয় দেখাও না ভাবি। তোমাকে ভয় দেখাচ্ছি না, তোমাকে ভয় দেখানোর জন্য আমি ভাবি তোমার কাছে আসিনি, তোমাকে আমি অ্যালার্ট করতে চাচ্ছি। বি অ্যালার্ট, সাবধান হ। নিজের স্বামীকে হাতের মুঠোর মধ্যে আনার চেষ্টা কর প্লিজ। হাত ফসকে তুমি চলে যাচ্ছ। তুমি কখনো বাসায় যেতে বলো না? বলবো। আচ্ছা চলো একটা কাজ করি, পরশুদিন আমরা একসাথে আমার বাসায় ডিনার করি। চলো। সত্যি? আসলেই? হ্যাঁ। ফাইন, তাহলে আমি খাবার নিয়ে আসবো। ওকে, লক। ডোন্ট বি সিলি। আমি কি রান্না করতে জানি না নাকি? হয়তো বা তোমার বউয়ের মতো অত টেস্টি হবে না, বাট খেতে খারাপ লাগবে না। আমার বউয়ের রান্না অনেক টেস্টি, এটা তোমাকে কে বললো? বাড়ি যদি রান্না ভালো না হতো, খেতে টেস্টি না হতো, তাহলে প্রত্যেক দিন বাসা থেকে আনা লাঞ্চ তুমি এভাবে গুছিয়ে খেতে বসতে? না, বিষয়টা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে যে অনেক দিনের অভ্যাস আর কি। বুঝছি, অনেক দিনের প্রেম, গভীর প্রেম। Zihan, I'm falling. I love you. হ্যাপি বার্থডে। ও মাই গড, তুমি কিভাবে জানলে আজকে আমার বার্থডে? আমি যদি না জানি তাহলে কে জানবে? দেখ, আমি ভেবেছিলাম তোমাকে ডেকে এনে সারপ্রাইজ দেব। সেটা তো সম্ভব হচ্ছে না। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। থ্যাংক ইউ। টেক ইট। ধ্যান খেতে আসো। খিদে নেই, পেট ভরা। পেট ভরা মানে? আরে বইলো না, সন্ধ্যা থেকে অনেক কিছু খেয়েছি, বুঝছো, পেটে এক ফোঁটা জায়গা নেই। বাইরে থেকে খেয়ে আসবে সে কথাটা তো ফোনে জানালেও হতো, তাহলে তো সারা রাত অবধি তোমার জন্য অপেক্ষা করতে হতো না।
আমি ভেবেছিলাম তোমাকে একটা কল করবো, পরে আর কেন জানি মাথায় আসে। বাদ দাও তো, বাদ দাও। আমার জন্য না হোক, মেয়েটার জন্য তো অ্যাটলিস্ট করতে পারতে। না খেয়ে ঘুমায় গেল, কতবার তোমাকে ফোন দিল, তোমার ফোনটা পর্যন্ত তুমি অফ করে রেখেছিলে। সরি। কে আর সরি বলে লাভ কি? মেয়ে বড় হচ্ছে, এই সমস্ত দিকে একটু খেয়াল রাখতে হয়। তুমি খাও, আমি দেখি। অনেক আগে থেকে আমি ওয়ার্ন করে যাচ্ছি, আমি অনেক বাইরে ঘুরি, আমি বেড়াই, আমি কতবার দেখেছি, আমি কতভাবে তোকে ওয়ার্ন করেছি যে তুই বোঝ, তুই বুঝতেছিস, তুই আমার কথাটা বুঝতেই পারলি না। পুরুষের যা দিন শেষে এদের ঘরের বউর প্রতি কোনো নজরই থাকে না। প্রত্যেকটা পুরুষ লোকই চায় তাদের ওয়াইফকে ডমিনেট করতে, ছোট করে দেখতে। আর এই বিষয়টা আমি তোকে তোর প্রতি আমার অনেক ভালোবাসা, তুই জানিস কেন? আমি জানি যে তুই কিভাবে বড় হয়েছিস। সেই স্নেহ মায়াটা আমার ছিল বলে আমি তোর প্রতি এত বেশি কেয়ারিং ছিলাম, এতবার করে বলছিলাম, তুই কিছুতেই আমার কথা বুঝতে চাচ্ছিস না। কি হয়েছে? তুমি কি মানসিকভাবে স্টেবল? এরকম প্রশ্ন? তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল, কিছু সিদ্ধান্তের ব্যাপারে। তোমার যে কথাগুলো শোনার আতঙ্কে ছিলাম, হয়তো এখন আমাকে তাই শুনতে হবে। বলার বলো, ভনিতা করছো কেন? ইলোরাকে তো চেনো, ওর কথা এর আগেও বেশ কয়েকবার তোমাকে বলেছি। আমি আর ইলোরা একটা কমিটমেন্টে পৌঁছে গেছি। আমি জানি না এটা তুমি বুঝতে পারছো কি পারছো না। ইলোরা চাইছিল যে আমাদের বিয়ের আগে তোমার সাথে আর সৃষ্টির সাথে একটু দেখা করবে। ইলোরা দেখা যখন করতে চাইছে, আসুক। কবে আসবেন উনি? কাল সকালে আমি চিটাগং যাব, পরশু বিকেলে ফিরব। এয়ারপোর্ট থেকে ফেরার পথে ইলোরাকে পিক করে আমি এখানে নিয়ে আসতে পারি, যদি তোমার আপত্তি না থাকে। আমার আপত্তির এখন এখানে কোনো মূল্য নাই। এমনিতে আমার ওনাকে দেখার কোনো আগ্রহ নাই। তারপর যখন আসতে চাচ্ছে, আসতে বলো।
থ্যাঙ্কস। হ্যাঁ ভাবি, আচ্ছা শোনো না, তুমি না একদিন বললে যে একটা কোম্পানি আছে যে পুরো বাসা ক্লিন করে দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার না আজকেই ওদের নাম্বারটা লাগবে। হ্যাঁ, বাসা ক্লিন করাবো। তুমি আমাকে একটু টেক্সট করে দাও। আচ্ছা, আর আরেকটা কাজ হচ্ছে যে আমি এখন যাচ্ছি সৃষ্টি স্কুলে, ওখান থেকে ওকে নিয়ে আমি তোমার বাসায় আসব। আর তুমি একটু রেডি থেকো, আমি তোমাকে নিয়ে একটু বেরো হব। হ্যাঁ হ্যাঁ, সৃষ্টি তোমার বাসায় থাকবে কিছুক্ষণের জন্য। চলে এসেছো তোমরা? তোমাদের জন্য তো অপেক্ষা করছিলাম। এসো ভেতরে এসো। আসো। তুমি ইলোরা, তাই না? ভারী মিষ্টি দেখতে। কি সুন্দর আপনি দেখতে, খুব ভালো করে সেজেছেন। এই সংসার সামলাতে সামলাতে সাজগোজ করার সময় পাই বলো? আর তাছাড়া জিহানটার তো আমাকে নাকি একদম সাজগোজ করা পছন্দ ছিল না, বলতো আমাকে নাকি সাজগোজ ছাড়াই ওর ভালো লাগে। ইদানিং মনে হয় জিহানের মুখে রং মেখে সংসাজাটা বেশ প্রায়োরিটি দিচ্ছে, এই জন্য একটু সাজুগুজু করলাম। সৃষ্টি বাসায় নেই, ওর জন্য কিছু চকলেট এনেছিলাম, ওর সাথে দেখা হবে না? না, দেখা হবে না। সৃষ্টি এখন অনেক ছোট, আমি চাই না যে এই মানুষটা ওর মায়ের ঘর ভাঙতে যাচ্ছে তার চেহারাটা সৃষ্টির মনে দাগ কেটে থাকুক। আর তাছাড়া আমি চাই না আমার মেয়েটা লোভী হয়ে বড় হোক। আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা ইলোরা, তুমি কি সত্যি ভেবে দেখেছো যে জিহান তোমাকে খুব ভালোবাসে, নাকি এটা কেবলই ওর মোহ? আপনার প্রশ্নটা স্পষ্ট বুঝলাম না, কিন্তু আমি যতটুকু বুঝি মোহ তো ভালোবাসারই একটা রূপ। না, ভুল বলেছো তুমি। অবশ্য তুমি না, আমরা মেয়েরা এরকম ভুল করেই থাকি। আমাদের মোহে যখন কেউ পড়ে তখন আমরা ভাবি সে বুঝি আমাদেরকে ভালোবেসে ফেলেছে,
ইলোরা ভালোবাসার শক্তি যোগায়, আর মোহ মানুষকে দুর্বল করে দেয়। ভালোবাসা মুক্তি দেয়, আর মোহ সাময়িক বন্ধনে আবদ্ধ করতে চায়। দেখো, আমি যতটুকু বুঝি জিহানের সবটুকু ভালোবাসা আমাকে উজাড় করে দিয়ে দিয়েছে। এখন তোমার সাথে যেটা হচ্ছে সেটা কিন্তু কেবলই মোহ। আর এই মোহটা যখন কেটে যাবে তখন কি করবে ইলোরা? তাছাড়া আমি তো শুনেছি তোমার আগেও বিয়ে হয়েছিল। কম্প্রোমাইজ করে থাকতে পারোনি বলেই তো বিয়েটা টিকলো না। কম্প্রোমাইজ না করে জিহানের সাথে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারবে? আপনি অনেক সুন্দর করে কথা বলেন তো, তাই অনেক কঠিন কথাও নির্লিপ্ত কণ্ঠে বলে ফেলতে পারেন। কই আর গুছিয়ে কথা বলতে পারি বলো তো? সুন্দর করে কথা বলতে হলে তো সুন্দর চর্চা থাকা দরকার। সেই জন্য দরকার ভালো একটা সার্কেলের। আমার তো সার্কেল বলতে ওই কেয়া ভাবি আর সৃষ্টি স্কুলের কয়েকটা গার্জিয়ান, তাই না বলো জিহান? এই দেখো, আমি না এখন পর্যন্ত খালি বকবকি করছি, তোমাদেরকে কিছু খেতে দিব না? এসো ডাইনিং টেবিলে এসো, চলো তোমাদের সাথে তোমাদের ওই ব্ল্যাক কফিটা খাই। আসো আসো আসো। স্যান্ডউইচটা আপনি বানিয়েছেন? অসাধারণ হয়েছে। স্যান্ডউইচ আমি কিন্তু ভালোই বানাই, কিন্তু জিহানের স্ট্রিক্টলি নিষেধ আছে, তার সামনে কোনো রকম পাউরুটি জাতীয় জিনিস রাখা যাবে না। কারণ ব্যাচেলার লাইফে নাকি জিহান সকালে বিকালে রাতে খালি পাউরুটি খেয়েই বাঁচত। আবার কি জানো তো, কাউকে ব্ল্যাক কফি খেতে দেখলে জিহান বলতো মানুষ স্মার্টনেস দেখাতে গিয়ে কি অখাদ্যই না খাচ্ছে। সেই জিহানের এখন এইসবই পছন্দ। পুরুষ মানুষ কিন্তু এরকমই হয়, মানে কিছুদিন পর পর একটু টেস্টটা চেঞ্জ করার ইচ্ছে হয়। সেটা তো তুমিও ভালো জানো। আই মিন, এই ফেজটা তো তুমিও পার করে এসেছো, তাই না ইলোরা? জিহান, যাও ইলোরাকে এগিয়ে দিয়ে আসো।
আমি রাতেই লন্ডনের ফ্লাইট অনলাইনে বুকিং করে দিব। এই শহরে হয়তো আমার আর কখনোই ফেরা হবে না। বেলা খুব ভালো একজন মানুষ। তুমি তোমার সুখের ঠিকানায় ফিরে যাও। আমি জানি তুমি ভালো থাকো। কি ব্যাপার, তুমি এভাবে সামনের দরজা খুলে ঘর অন্ধকার করে বসে আছো? দরজা খুলে রেখেছিলাম কারণ আমি জানতাম তুমি আসবে, এসে আমার অন্ধকার ঘরটাকে আবার আলোকিত করে তুলবে। কারণ তুমি তো আমার হাজার আলোর ঝাড়বাতি। মাফ করে দাও বেলা, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি না বুঝে একটা ভুল করতে যাচ্ছি, প্লিজ আমাকে মাফ করে দাও বেলা, প্লিজ। মাঝে মাঝে ভুল করতে হয়, আমরা ভুল না করলে সঠিকটার মূল্যায়ন কেমন করে করব বলো? তাছাড়া আমারও তো অনেক ভুল ছিল না বলো? তুমি কেন আমাকে ধরে রাখলে না? কেন তুমি আমাকে যেতে দিতে চেয়েছিলে? তুমি তো চলে যেতে চেয়েছিলে। সোয়ার আমি জীবনেও যাব না, নেভার। আমি তোমাকে আর কোনোদিন যেতেও দেব না। আমি তোমাকে অনেক ভালোবাসি বেলা।